হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আমারও শরীরটা এখন ভালো আছে। মধ্যিখানে তো সর্দি কাশি সব, গলা ব্যথা একটা, যাই হোক, এটা একটা সিজনাল। তো অনেকেরই এখন সর্দি কাশি হচ্ছে, বিশেষ করে গলা ব্যথা। তো আপনারা সাবধানে থাকবেন। এখন আমি বলতে গেলে প্রায় পুরোটাই ঠিক হয়ে গেছি, শুধু নাকটা মাঝে মাঝে একটু বন্ধ হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, কফ বেরোচ্ছে মাঝে মাঝে, এমনি ঠিক আছে। ওকে, সো আজকে রিডিং এর টপিক হচ্ছে এই স্যাটার্নের যে বছরটা ছিল কার্মিক জাস্টিসের। শুরু থেকে আমি আপনাদেরকে বলছিলাম কার্মিক জাস্টিস এবছর হবে। আর কার্মিক জাস্টিস মানে জাস্টিস অ্যাকচুয়ালি তাদের সাথেই হয় যারা ফরগিভ আর লেট গো করতে পারে। তাদের সাথে কোনোদিনও হয় না যারা সবসময় খালি ব্লেম করে আর নিজেকে ভিকটিম মনে করে, একসেপ্ট করতে পারে না। রাম আর রাবণ দুজনই যে ঈশ্বরেরই রূপ, রাম আর রাবণ দুজনই যে ঈশ্বরের পাপেট, কাঠপুতলি। তারা জাস্ট নিজেদের রোল প্লে করছে আপনাদের লাইফে, মানে আমাদের লাইফে। সেটাকে একসেপ্ট করার ক্ষমতা যার থাকে সে জাস্টিস ডিজার্ভ করে, তার উপর জাস্টিস হয়। আর বাকি যারা একসেপ্ট করতে পারে না তাদের ক্ষেত্রে জাস্টিস ডিলে হয়, মানে ওদের আবার ওই একসেপ্টেন্সের ভাইব্রেশনে আসতে হয়, ফরগিভনেসের ভাইব্রেশনে আসতে হয়, সেই বছর আপনি জাস্টিস পাবেন। ওকে, তো প্রত্যেকের জাস্টিস পিরিয়ড আলাদা হয়, কিন্তু এ বছরে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিভাইন ম্যাসকুলাইন এনার্জি এবছর পাওয়ারই আছে, কারণ এটা স্যাটার্নের বছর। অলরেডি এখানে কার্মিক জাস্টিস হওয়ার পসিবিলিটিস খুবই বেশি, বিশেষ করে যারা প্রায় 10 বছর, 15 বছর বা 2015, 2017 এই টাইম জোন থেকে আপনি স্পিরিচুয়াল এনলাইটমেন্টে এসছেন, ফরগিভনেস প্র্যাকটিস করছেন, 17 এবং 2019 এইরকম। এবং আপনি এখন এমন একটা এনার্জিতে আছেন বর্তমানে যে আপনার কাছে, মানে আপনার ঈশ্বরের কাছ থেকে কিছুই চাই না। ন্যায় অন্যায় দুটোকে আপনি এক মনে করেন, রাম রাবণ দুজনকে আপনি এক মনে করেন। আর আপনার লাইফে নেগেটিভ রোল প্লে যারা করেছে, পজিটিভ রোল প্লে যারা করেছে, তাদেরকেও আপনি সমান মনে করেন। মানে আপনি ওয়াননেসে বিলিভ করেন যে পজিটিভ আর নেগেটিভ দুটো মিলিয়েই ঈশ্বর তৈরি হয়েছে। ওকে, এটাকে যদি আপনি ডেফিনেটলি একসেপ্টেন্সের এনার্জিতে আছেন, তো এবছর আপনাকে জাস্টিস দিয়েই যাবে, এবছরটা আপনার জন্যই। ওকে, আর যারা এখনো আসতে পারেননি তাদের জন্য আবার রিপিট হবে। এই জায়গাটায় আপনাকে আসতেই হবে, আর স্পিরিচুয়াল জার্নিতে এই জায়গাটা আসতেই হয় একটা জোনকে কমপ্লিট করার জন্য বা একটা কার্মিক চ্যাপ্টারকে ক্লোজার দেওয়ার জন্য। ওকে, সো এনিওয়ে, অনেকে আগে আছে পেছনে আছে, তো যার জন্য যা গাইডেন্স আসবে আমরা দেখব। তবে এই কার্মিক জাস্টিস বছরের ডিসেম্বর মানে লাস্ট মান্থ 12-12 পোর্টাল প্লাস এখানে নিউ মুন মানে নতুন একটা ভাইব্রেশন, অমাবস্যা এবং রেট্রোগেট, তো সব মিলিয়ে এখানে লাস্ট মান্থ কি গাইডেন্স রয়েছে আপনাদের জন্য, কি এনার্জি শিফটস রয়েছে, সেটাই আমরা এখানে আজকে রিডিং এ দেখব। তবে তার আগে বলতে চাইবো, অবশ্যই রেকি 1-2 এবং মাস্টার অ্যাটিউনমেন্ট ক্লাস স্টার্ট হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ থেকে। তো যারাই জয়েন করতে চাইছেন, যারা ইন্টারেস্টেড, এখানে স্ক্রিনে আমি শেয়ার করে দিয়েছি। তো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে গিয়ে পেয়ে যাবেন, সেখানে মেসেজ ড্রপ করুন, সব ডিটেলস আপনাদের পাঠিয়ে দেওয়া হবে। ওকে, সো এখানে 3টে আমি ডেক রেখেছি, আপনারা ডেক দেখতে পাচ্ছেন।
ফার্স্ট অপশন ফার্স্ট গ্রুপে আমি এই ডেকটা রেখেছি, সেকেন্ড অপশন সেকেন্ড গ্রুপে এই ডেকটা রেখেছি, থার্ড অপশন আর থার্ড গ্রুপে এই ডেকটা রেখেছি। তো ডেক হিসেবে বেছে নিতে পারেন, অথবা এখানে আমি ফুল রেখেছি। আজকে আমি সকালে যখন মর্নিং ওয়াক করতে গেছিলাম তখন আমি খুব সুন্দর গোলাপ দেখতে পেলাম, তো নিয়ে এসেছি আপনাদের জন্য অ্যাজ ইট ইজ, যেমন আনি অলওয়েজ। তো গ্রুপ 1-এ রেখেছি আমি হলুদ রঙের গোলাপটা। আই হোপ এটা দেখা যাচ্ছে, কালারটা হচ্ছে হলুদ, হলুদ গোলাপটা। গ্রুপ 2-এ রয়েছে এই লাল গোলাপটা। আর গ্রুপ 3-এ রয়েছে এই সাদা গোলাপটা, ঠিক সাদা ঠিক না, ওই ক্রিম কালার যেটা থাকে না, অফ হোয়াইট ক্রিম কালার যেটা, একদম সেই কালারটা। সো এখানে আমি একটা ক্লোজার পিকচারও দিয়ে দিচ্ছি। এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। ওকে, হ্যালো গ্রুপ 1, যদি আপনি হলুদ রঙের গোলাপটা বেছে নিয়েছেন অথবা এই ডেকটা, এই ডেকটার নাম হচ্ছে দ্য লাইট শেয়ারস টারো, এই যে এখানে আছে। ওকে, সো দেখবো যে এই লাস্ট মান্থ আপনার জন্য কি কি শিফটস নিয়ে আসছে, কি কি অ্যাকসেপ্টেন্স দরকার, কি কি লেট গো করা দরকার, ওভারঅল যা আসবে। ওকে, সো স্টে টিউন, দেখা যাক। এখানে নিউ মুন, একটা নতুন চ্যাপ্টার, নতুন বিগিনিং, অমাবস্যা, সেটাও একটা ফ্রেশ এনার্জি থাকবে। সো এখানে না আপনি যেটা চুজও করেছেন, এখানে হলুদ রঙের গোলাপ, দেখুন হলুদ রংটা হচ্ছে আমাদের সোলার প্লেক্সের শাখার কালার। এটা তো আপনারা কবে থেকেই শুনছেন, আর যদি অনেক টাইম থেকে আপনারা রয়েছেন তো আপনারা ভালো করে জানেন, কারণ আমার মনে হয় যে প্রত্যেকটা রিডিং এ এত ডিটেলসে সমস্ত কথা বলা হয় বারবার বারবার করে, তো মাথায় মানে ওই ঢুকে যায়। ওই শ্রুতি লেখন আছে না, ওই রকম। তো বেসিক্যালি না, এটা সেটাকে বোঝাচ্ছে। আর সোলার প্লেক্সাস চাকরা না আমাদের এনার্জেটিক থাকতে ফিল করে। তো বলতে পারেন যে যাদের সোলার প্লেক্সাস চাকরা মধ্যে ব্লকেজেস থাকে তারা না খুব নেতা টাইপের, মানে সারাদিন ঘুমোচ্ছে, সারাদিন উইক ফিল হয়। ওকে, ইমিউনিটি পাওয়ার ভীষণ লো, খুব চট জলদি আপনার যে কোনো রোগ আপনার ভেতরে ঢুকে যায়। তারপর খুব ডিমোটিভেটেড ফিল হয় লাইফে, কোনো হোপ নেই, হোপলেস লাগে অলওয়েজ। সেই মানে ছোট্টবেলা দেখবেন আমাদের একটা এনার্জি থাকে না, ফাইটিং স্পিরিট, ওটা যেন কোথায় মরে যাচ্ছে। তো সারাদিন ঘুম পায়, ল্যাদ খাচ্ছি, ল্যাদখোর। তো এই ভাইব্রেশন গুলো না ক্রিয়েট হয় যদি আমাদের সোলার প্লেক্সাস চাকরার মধ্যে এনার্জি কম থাকে, মানে ব্লকেজেস থাকে। ওকে, তো যার সান যত স্ট্রং হবে, মানে যার সোলার প্লেক্সাস চাকরা ব্যালেন্সে থাকবে, অবভিয়াসলি সে না নিজের জীবনে পারফরমেন্স খুব ভালো করতে পারবে, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবে, মেন্টালি অ্যাক্টিভ থাকবে, আর খুব পজিটিভ থিঙ্কিং রাখবে। সে সবাইকেই পজিটিভ ভাইব্রেশন সেন্ড করবে, মানে নিজেও পজিটিভ, সবাইকেও পজিটিভ কথাই বলবে। তার ভেতরে না ডার্কনেসটা একদম শেষ হয়ে যায়, কারণ সূর্য আমাদের ভেতরের ডার্কনেসকে শেষ করে। শুধু ভেতরের কেন, আমাদের প্ল্যানেটেরও তাই। রাইট, আমরা তো জানি যে এই যে জায়গাগুলোতে সূর্য ওঠে না বা সূর্যকে দেখা যায় না, সেই জায়গাগুলো কি হয়, সেই জায়গাগুলোতে গাছপালা নেই, সেই জায়গাগুলো অন্ধকার হয়ে পড়ে আছে, সেখানকার মানুষেরাও খুব হেলথ ইস্যুতে সাফার করে, ঠান্ডা লাগে। রাইট, তো সেই জিনিসটা যাদের সোলার প্লেক্সাস চাকরা ব্যালেন্সে থাকে তারা অ্যাক্টিভ থাকে। এইটাই তো আপনার মধ্যে না ওই অ্যাক্টিভ ভাইব্রেশন এসছে। তো ফাইনালি আপনি কি কি দেখবেন বলুন তো। যেহেতু 12-12 পোর্টাল হচ্ছে রেজাল্টের পোর্টাল, তো আপনার তপস্যাই ছিল অনেক বছর থেকে, আপনি এটাই তপস্যা করছিলেন যে আমি একটু সুস্থ হয়ে যাই বাবা,
আমার এই যে লেজিনেস, এত ঘুম পাওয়া, এসব কোথা থেকে আসে, এত শরীর খারাপ, খালি কথায় কথায় হ্যাচু হুচু, তো এইগুলো যেন চলে যাক, আমি যেন একটু অ্যাক্টিভ থাকি লাইফে, আমার মাইন্ডটা যাতে একটু অ্যাক্টিভ থাকে, পড়াশোনায়ও মন বসেনি কোনোদিন, কোনো কাজে মন বসেনি, এই যে এটা যেন চেঞ্জ হোক, তো এটা না চেঞ্জ হবে, এটার রেজাল্ট আপনি দেখতে পারবেন এই বছরের এন্ডে। ওকে, সো লেটস সি। আর আরেকটা জিনিস, যদি আপনাকে কেউ রেসপেক্ট দিত না, কারণ সান না আমাদেরকে রেসপেক্ট দেয়, মান সম্মান দেয়, তো সেই মান সম্মানও যদি আপনার কম ছিল খুব বেশি, আপনার কথাবার্তাকে কি সবাই বলতো ফুট এখান থেকে, তো সেই জায়গাটারও হিলিং হচ্ছে। আপনি দেখবেন আপনি কিছু বললে সবাই মন দিয়ে শুনবে এবং সেটাকে রেসপেক্ট করবে। ওকে, সো এই সমস্ত কিছু কিন্তু 3D তে গ্রাউন্ড হচ্ছে এই ডিসেম্বরে। ওকে, সো লেটস সে, আর শুধু ডিসেম্বর বলে না, এটা একটা পার্মানেন্ট এনার্জি। কেন বলছি, বিকজ এই বছরটা কার্মিক জাস্টিসের বছর, তো এই বছর আপনাকে যেটা অ্যাকচুয়ালি দিয়ে যাবে আর যেটা আপনার লাইফ থেকে বেরিয়ে যাবে, সেটা না পার্মানেন্ট হিলিং, ঘুরে ফিরে আসা না, ওই জিনিসটা না। ওকে, সো দেখা যাক। ফুলফিলমেন্ট অফ উইশেস, এক্স্যাক্টলি তাই। আপনি আপনার জীবনে কখনোই কোনো কোনো ইচ্ছেই আপনার ফুলফিল হয়নি, বিকজ অফ শরীর খারাপ, বিকজ অফ ওই নেতামি, তো ওইগুলো না চলে যাচ্ছে। এবারে না আপনি দেখবেন আপনি খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারবেন, বিভিন্ন পার্টিস অ্যাটেন্ড করা, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, এবং নতুন বন্ধুদের সাথে মেশা, তারপরে পড়াশোনায় মন দেওয়া, যা যা যেগুলো আপনি করতেই পারেননি বিকজ অফ ইয়োর সান, মানে আপনার সূর্যের উপর গ্রহণ লেগেছিল, তো সেই গ্রহণ সরে যাচ্ছে, এবার আপনার উইশ গুলো ফুলফিলমেন্ট হবে। ওকে, লেটস সি। স্টুডেন্টদের জন্য কিন্তু বিশেষ করে যাদের পড়াশোনায় একদম মন বসছিল না, কর্ম জীবনে একদম মনই বসতো না, তো এবার আপনার মন বসবে আর আপনার মস্তিষ্ক এবার দৌড়াবে। এমনিতেও রেট্রোগেট চলছে, তো রেট্রোগেটের পর থেকে তো দেখবেন আরো এনার্জি আপনার চেঞ্জ হয়ে গেছে, শিফট হয়ে গেছে। সো স্ট্যান্ড ইউর গ্রাউন্ড। ওকে, দেখবেন আপনি আপনার বুদ্ধি দিয়ে, মানে বলে না যে শ্রী গণেশের অ্যাটিউনমেন্ট এখানে আমি দেখতে পাচ্ছি, তো আপনি আপনার বুদ্ধি দিয়ে না প্রসপ্যারিটি আনতে পারবেন নিজের জীবনে। দেখুন এই কার্ডটার ভেতরে না একটা ট্রেজার আছে, একটা খাজানা আছে, আমি এখানে 555ও দেখলাম। তো নিজের বুদ্ধি খাটিয়ে না আপনি আপনার জীবনে না ট্রেজার বা খাজানা বা ওই প্রসপ্যারিটিকে বৃদ্ধি করতে পারবেন। স্ট্যান্ড ইউর গ্রাউন্ড, দেখা যাচ্ছে আপনি যদি নিজের ট্যালেন্ট গুলোর জন্য স্ট্যান্ড নিতে পারতেন না, যেটা আপনি করতে চান, যেটা আপনার ইচ্ছে করে, তো যে কোনো রিজনে আপনি ভয় পেয়ে যেতেন, স্ট্যান্ড নিতে পারতেন না, এবারে না আপনি খুব স্ট্যান্ড নেবেন যে ইয়েস আমি এটা করতে চাই, এটা থেকেই আমি ট্রেজার পাবো, এটা থেকেই আমি প্রসপ্যারিটি পাবো, তো ইয়েস আপনি ওটা এবার করবেন। ওকে, এগুলো 3D গ্রাউন্ডিং এনার্জি, কারণ স্ট্যান্ড ইউর গ্রাউন্ড এটাও আমাকে 3D তে দেখাচ্ছে, মানে এটা ম্যানিফেস্ট না, এটা চোখের সামনে করে দেখানোর ভাইব্রেশন। প্যাশন ইগনাইট, এটা আপনার যে প্যাশন গুলো সব বুঝে গিয়েছে, নাচ করতে ইচ্ছে হতো, নাচ করতে খুব ভালোবাসতেন কিন্তু নাচতে পারলেন না শরীর খারাপের জন্য। ওকে, গাইতে ইচ্ছে হতো, গাইতে পারেননি শরীর খারাপের জন্য। আবার পড়াশোনা করতে ইচ্ছে ছিল, পড়াশোনা করতে পারেননি শরীর খারাপের জন্য। এনিথিং যে প্যাশন গুলো আপনার বুঝে গিয়েছে, সে প্যাশনটা ইগনাইট হবে, আবার নতুন করে না ওই ইউথফুল একটা এনার্জি আপনি নিজের মধ্যে দেখতে পাবেন। ওই যে দেখবেন আফটার এইচএস পাশ করার পর সেই সবার মধ্যে একটা ইউথফুল এনার্জি থাকে, সেই এনার্জি নিয়ে সে কলেজে যায়, খুব মানে এক্সাইটমেন্ট থাকে, কি সাবজেক্টস পড়বো, কিরকম একটা নতুন লাইফ শুরু হবে, কলেজে গিয়ে কি কি শিখবো, কি কি ফ্রেন্ড হবে, কিরকম টিচার্স হবে, নতুন সাবজেক্টস গুলো কিরকম হবে, বই কিনবো, তো ওই যে একটা জোশ থাকে না, ওই জোশটা আপনার ভেতরে না হঠাৎ করে আপনি দেখতে পারবেন, তো একটা অদ্ভুত টাইপের এনার্জি। আর আমি এখানে সবই পজিটিভিটি দেখতে পাচ্ছি। আর মেটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল প্রসপ্যারিটি, তো একদিকে তো মেটেরিয়াল লাইফটাতেও আপনি খুব ভালো পারফর্ম করতে পারবেন এবং স্পিরিচুয়াল লাইফেও আপনার গ্রোথ হবে। স্পিরিচুয়াল লাইফের গ্রোথ মানে কি, এই যে ঈশ্বরের বার্তা, মানে ইনটিউশন, মানে আমার অন্তর্মন আমাকে কি গাইডেন্স করছে, আমার অন্তর থেকে কি বুদ্ধি আসছে আমার জন্য, সেটাকে বোঝা, বুঝে অ্যাকশন নেওয়া, সেগুলো তার মানে মেটেরিয়াল আর স্পিরিচুয়াল দুটো লাইফ থেকেই আপনি প্রসপ্যারিটি পাচ্ছেন। ওকে, সো খুব সুন্দর শিফট আমি দেখতে পাচ্ছি এখানে। গ্রুপ 1, কংগ্রাচুলেশনস, ফাইনালি আপনাদের
এই যে এত বছরকার যুদ্ধ, আপনার লেজিনেস, আপনার নেতা, ওই জায়গাটা এবারে হিল হচ্ছে ফাইনালি। খুব ভালো। আপকামিং বছরগুলো দেখবেন যে আপনি খুব মন দিয়ে কাজ করছেন, মন দিয়ে বুদ্ধির সাথে কাজ করছেন, খুব ভালো লাগছে আপনার। আর আরেকটা জিনিস, এই কার্মিক ওয়ার্ল্ড এর মধ্যে না কর্ম করতে আপনার খুব ভালো লাগবে এবার। যে কর্ম আপনি কোনোদিন করতে পারেনি, আপনার কর্মের মধ্যে একটা পজ ছিল, একটা ওয়েটিং জোন ছিল, সেটা ওভার হচ্ছে। ইউরেনাস চেঞ্জ, ইয়েস। আপনার লাইফের একটা বোরিং জোন, বোরিং টাইম জোন ফাইনালি ওভার হচ্ছে। ওই যে আমি দেখবেন ইন্ট্রোতেই বললাম যে 2015 থেকে 2017, 2019 এরকম টাইম জোন থেকে যাদের মানে একটা বোরিং টাইম চলছিল, তাদেরকে 3D ওয়ার্ল্ড থেকে ডিসকানেক্ট করে একটা ওই কুকুনের মধ্যে রাখা হয়েছিল, যেরকম পিউপা কুকুনের মধ্যে থাকে এবং তারপরে সেটা বাটারফ্লাই তৈরি হয়। তো ইয়েস, আপনাকে মানে আপনার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং চলছিল বলে আপনাকে একটা কুকুনের মধ্যে সুরক্ষিত রাখা হয়েছিল, ফলে না আপনি কোথাও ঠিকমতো পারফর্ম করতে পারতেন, মানে 3D ওয়ার্ল্ডে আপনি অ্যাক্টিভ ছিলেন না, ইনঅ্যাক্টিভ ছিলেন। মানে কর্ম চাইলেও করতে পারতেন না, ইচ্ছে করতো না, লেজিনেস, শরীর খারাপ, এগুলো ছিল। তো ওইটা এবার চেঞ্জ, ওটা 360 ডিগ্রি টার্ন নিচ্ছে। ওকে। মানে পুরো উল্টো হয়ে যাচ্ছে। এবার 360 ডিগ্রি হবে না 180 ডিগ্রি হবে আমি জানি না, যাই হোক। সো পুরো উল্টো হয়ে যাচ্ছে, মানে এরকম ছিল তো পুরো এরকম হয়ে যাচ্ছে, মনে হয় 180 ডিগ্রি, যাই হোক। সো এই যে চেঞ্জটা আপনার ভেতরে আপনি দেখতে পাবেন, আপনি অ্যাক্টিভ থাকবেন। আজ অব্দি যা আপনি করেছেন তার ঠিক অপোজিট কাজ আপনি করবেন। মাস্কুলিন, আপনার ইনার মাস্কুলিন এনার্জির সাথে আপনার ব্যালেন্স খুব ভালো থাকবে। আচ্ছা, যারা মানে বারবার ফেল করছিলেন কোনো সাবজেক্টে, আর আপনি বিশেষ করে সায়েন্স লজিক্যাল সাবজেক্টস গুলোতে বারবার করে আপনার মানে ব্যাক পেপার আসছিল আর আপনি ক্লিয়ার করতে পারছিলেন না, তো ডেফিনেটলি এখানে না সেই পেপারস গুলোকে আপনি ক্লিয়ার করতে পারবেন, কারণ সান মাস্কুলিন এনার্জি আর মাস্কুলিনসরাই ভালো পারে নিজের মানে লজিক্যাল আর এই প্র্যাকটিক্যাল পেপারস গুলোকে সলভ করতে, ম্যাথস সায়েন্স এগুলোকে বেশি সলভ করতে। আমি এটা বলছি না যে ছেলেরাই পারে না, আমি বলছি মাস্কুলিন এনার্জি, মানে আপনার ভেতরে যেই সান অ্যাক্টিভ হচ্ছে, এটাতে আপনার বুদ্ধিটা বাড়বে। ওকে, লেটস সি। আর ওই যে আরেকটা এনার্জি থাকে না, কুইক ডিসিশন, ওই কুইক ডিসিশনটা আপনি নিতে পারবেন, এটা মাস্কুলিন এনার্জির মধ্যেই পড়ে। লেটস সি। দেখুন এখানে লিও এসেছে, अगेन ম্যাসকুলিন এনার্জি, যেটা হচ্ছে আমার আবার এখানে 5 এসেছে। আমি বললাম না যে আমি খালি 5 এর রিপিটেশন দেখতে পাচ্ছি, তো ইয়েস, আপনার লাইফটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে। ওকে, এবার না আপনি সঠিক জায়গায় লজিক লাগাতে পারবেন। আগে আপনি উল্টো জায়গায় লজিক লাগাতেন তো প্রবলেম হয়ে যেত, এবার আপনি সঠিক জায়গায় লজিক লাগাতে পারবেন। আর এই কার্মিক ওয়ার্ল্ডে না আমাদের লজিকেরও দরকার থাকে, কিন্তু সঠিক জায়গায়, উল্টো পাল্টা জায়গায় না। সো লজিকেরও দরকার থাকে, স্পিরিচুয়ালিটিরও দরকার থাকে, দুটোতেই দরকার থাকে আলাদা আলাদা জায়গায়। ডেফিনেটলি এখানে সোলার প্লেক্সাস চাকরারই এনার্জি আছে, আপনার হিলিং হচ্ছে। এবারে না আপনি দেখবেন আপনার স্কিন রিলেটেড অ্যালার্জিস প্রবলেম, তারপর হেয়ার ফল, ওগুলো সব ঠিক হয়ে গিয়ে না আপনার নতুন বেবি হেয়ার্স হচ্ছে, নতুন চুল হচ্ছে। আর আপনি কি বলবো, মানে একদম কি বলে যেন ওটাকে, লায়ন, সিংহের মতো একদম হয়ে যাচ্ছেন, সিংহ বা সিংহীর মতো, তেজি একদম। আচ্ছা, জেমিনি, ক্রস পলিনেট, ওকে 3। আচ্ছা, নাম্বার 3। দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি না যে কাকে কতটা এনার্জি দিতে হবে, কাকে অ্যাভয়েড করতে হবে, এটা আপনি না খুব মানে পারফেক্টলি শিখে যাবেন, পারফেক্টলি, মানে এটা একটা আর্ট। অবভিয়াসলি কোন মানুষের সাথে আমাদের কতটা মেশা উচিত, কোন মানুষের সাথে আমাদের ডিস্টেন্স রাখা উচিত, কাকে কি বলা উচিত আর কাকে কি বলা উচিত না, এটা তো একটা আর্ট। এটা এটা আপনি শিখেছেন, এত বছর ধরে আপনার একটা ট্রেনিং চলছিল, তো ফাইনালি এটা আপনি 3D তে অ্যাপ্লাই করবেন, মানে ট্রেনিং পিরিয়ডটা ওভার হয়ে যাচ্ছে, এবারে আপনাকে একটা পজিশন দেওয়া হবে, কাজ দেওয়া হবে। এখানে না অনেকে না চাকরি ম্যানিফেস্ট করছেন, আর অনেক টাইম থেকে আপনি যদি চাকরিটার জন্য নিজেকে প্রিপেয়ার করছিলেন মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি, তো ডেফিনেটলি আপনাকে সেই চাকরিটা দেওয়া হবে, বিকজ আপনি পারবেন এবারে সঠিকভাবে কথা বলতে। ওকে, তো কমিউনিকেশন খুব দরকার।
এনার্জি এক্সচেঞ্জ কতটা করা উচিত কতটা নয় এটা জানা খুব দরকার, যেটা আপনি ফাইনালি বুঝতে পেরেছেন। হুম, আগে না আপনি সবকিছুতে স্ট্রেস নিয়ে ফেলতেন, এখন আপনি স্ট্রেস হ্যান্ডেল করা শিখবেন। আমাকে অনেকে পার্সোনাল সেশনে এসে বলে কি আমি চাকরি পাবো, আমি কি গভর্নমেন্ট জব পাবো, আমি কি মানে এক একটা উচ্চ পদস্থ কোনো একটা চাকরির জন্য তারা জিজ্ঞেস করে। তো দেখুন, তাদেরকে যে গাইডেন্সটা দেওয়া হয় আপনাদেরকেও আমি সেই গাইডেন্সটাই দেব। অ্যাকচুয়ালি না ইউনিভার্স আমাদের টেস্ট নেয় যে আমরা আদৌ ওই পদটা ডিজার্ভ করি কিনা, ওই ডেজিগনেশনটা ডিজার্ভ করি কিনা, মানে ওই জায়গাটায় বসে ওই স্ট্রেস লেভেলটা হ্যান্ডেল করতে পারবো কিনা, আমার পার্সোনাল লাইফ এফেক্ট হবে কিনা। আপনার যদি স্ট্রেস লেভেল হ্যান্ডেল করার সাহস নেই, মানসিকতা নেই, বা সেই স্পিরিচুয়ালিটি নেই, সেই ভেতরে উইজডম বা নলেজ নেই, তাহলে না ইউনিভার্স আপনাকে ওই পোস্টটা দেয় না। আর আপনি কমপ্লেন করতে থাকেন আমি ডিজার্ভ করি বাট আমি পারছি না, না আপনার স্ট্রেস লেভেলটা তারা দেখে যে কতটা আপনি হ্যান্ডেল করতে পারেন। ওকে, সেই অনুযায়ী দেয় না। যদি আপনার পার্সোনাল লাইফ এফেক্ট করে আপনার কর্মজীবনের জন্য, তাহলে তার মানে ওই কর্মজীবনটাকে আপনি ডিজার্ভ করেন না, আপনি নিজেকে ব্যালেন্স করতে পারছেন না। তাই ইউনিভার্স কি করে, চাকরি পেলেও না চাকরি দুদিনে ছুটে যায়, বা ওখানে গিয়ে আপনি সামলাতে পারেন না। ওই জন্য না একটা প্রিপেয়ার জোন দেয় যে আপনি আগে নিজেকে প্রিপেয়ার করুন, নিজেকে তৈরি করুন, তারপর দেওয়া হবে। তো ওই প্রিপেয়ার জোনটা চলে যাচ্ছে ফাইনালি, বিকজ আপনি রেডি। এবারে না ডেফিনেটলি আপনি পাবেন যেটা আপনি অ্যাকচুয়ালি ডিজার্ভ করেন। তো এখানে অনেকের ক্ষেত্রে না, ওই যে বললাম যে বারবার ফেল করছিলেন, অ্যাটেম্প করছিলেন, সেই জায়গাটা এখানে পাশ করার চান্সেস রয়েছে অনেকটাই বেশি। আর যারা সত্যি একটা উচ্চ পদস্থ চাকরির জন্য অনেক বছর থেকে প্রচেষ্টা করছেন, ফাইনালি আপনি রেডি, আপনি স্ট্রেসও হ্যান্ডেল করতে পারবেন, পার্সোনাল আর প্রফেশনাল লাইফ দু জায়গাতেই ভালো পারফর্ম করতে পারবেন। যেহেতু আপনি রেডি হয়ে গেছেন, তো আগামী বছরগুলো না আপনাকে ডেফিনেটলি চাকরি দেবে। আর 2025 কিন্তু ডেফিনেটলি এখানে চাকরির একটা সিস্টেম তৈরি করছে, মানে চাকরির একটা পসিবিলিটিস তৈরি করছে। দেখা যাক আপনি যে ট্যারো কার্ডটা বেছে নিয়েছেন, ট্যারো ডেকটা বেছে নিয়েছেন, সেটা কি বলছে। কিং অফ কাপ, ওকে। হুম, নাইট অফ কাপ। আপনার জন্য না অনেকগুলো প্রপোজালস আসছে, রোমান্টিক প্রপোজাল, ইয়েস, যাদের বিবাহ আটকে ছিল না তাদের বিবাহ হয়ে যাবে, আর যাদের চাকরি আটকে ছিল তারা চাকরি পেয়ে যাবেন। টু অফ সোর্ডস, অ্যান্ড নেক্সট ইজ Ace of Cups and Three of Pentacles, Seven of Swords, Strength, Two of Cups. Okay, দেখুন ভাগো, ওই একটা কথা আছে না যে ঈশ্বর जब देते हैं तो छप्पड़ फाड़ के देते हैं, তো আপনাকে छप्पड़ फाड़ के দেবে। তার মানে হচ্ছে এখানে এক তো কর্মজীবনেও আপনি একটা স্টেবিলিটি পাচ্ছেন, আর তার সাথে সাথে না এখানে আপনার ম্যারেজও সঙ্গে সঙ্গে, মানে কর্ম আর ম্যারেজ দুটো একসাথে ঢুকবে আপনার লাইফে, যেহেতু আপনার সোলার প্লেক্সাস চাকরা হিল হয়ে গেছে। তো এখানে রোমান্টিক প্রপোজালস অনেক দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, এখানে একটা খুব সুন্দর চাকরি বা খুব সুন্দর স্টেবিলিটি বিজনেস, মানে মানে গ্রাউন্ডিং এনার্জি এখানে। টু অফ সোর্টস আমাকে এটা দেখাচ্ছে যে আপনি যে আগে না মস্তিষ্কের খোঁচা মারাতে খুব ডিপ্রেশন ফিল করতেন, মানে আপনার মস্তিষ্কই এমন জাল পাকাতো, আপনি সেটাতেই অন্যদেরকে নিয়ে জাজ করতে শুরু করে দিতেন। মানে এই ব্যক্তিটা আমার সাথে এরকম করলো, এই ব্যক্তিটা আমাকে না বললো, ও হচ্ছে মহাপাপী, কেমন মানুষ, এরকম মানুষকে আমার জীবনে পাঠানো হয় কেন, এই হ্যাঁ না তার মানে কমপ্লেন্স, আপনার মস্তিষ্কই আপনাকে আটকে দিচ্ছিল এই অপরচুনিটিস গুলো রিসিভ করার জন্য।
তো এবার কি হচ্ছে না, আপনি মস্তিষ্ককে কিভাবে লাভ দিয়ে হারাতে হয়, মানে আপনার মস্তিষ্ক যদি আপনাকে নেগেটিভ ভাইব্রেশন দেয়, সেটাকে লাভ ভাইব্রেশন, আনকন্ডিশনাল লাভ ভাইব্রেশন দিয়ে কি করে চেঞ্জ করতে হয়, সেই একটা আর্ট আপনি শিখে গেছেন। আর যেহেতু আপনি এই আর্টটা শিখে গেছেন, সেহেতু এগুলো আপনি ডিজার্ভ করেন, তাই ইউনিভার্স আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, যেহেতু নিউ মুন, সো আমি এখান থেকে দেখো সে নিউ মুন উপলক্ষে আপনাদের জন্য কি স্পেশাল গাইডেন্স রয়েছে ফর গ্রুপ 1। Prosperity lies ahead, new moon in Taurus. Oh my God. Taurus এমনিও আর্থ সাইন, আর আর্থ হচ্ছে আমাদেরকে, ভূমি হলো আমাদের স্টেবিলিটিকে বোঝায়, মানে গ্রাউন্ডিং প্রসেস, মানে আমাদের এত বছর ধরে আমরা যে স্ট্রাগল করছি সেটার রেজাল্ট গ্রাউন্ড হচ্ছে, গ্রাউন্ড লেভেলে আমি দেখতে পাবো তার, তো সেটাই বোঝায় এখানে প্রসপারিটি লাইজ হেড নিউ মুন ইন টরাস। তো অবভিয়াসলি এটা গ্রাউন্ড হচ্ছে। আর এখানে হচ্ছে এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জেস, আপনার লাইফে না খুব পাওয়ারফুল চেঞ্জেস আসছে আগামী দিনে, ভীষণ পাওয়ারফুল। ব্যালেন্স, স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি আপনার জন্য গাইডেন্স এটাই আসছে, দেখলাম এর আগেও এখানে এসেছিল স্পিরিচুয়াল লাইফ আর প্র্যাকটিক্যাল লাইফ, মানে 3D মাইন্ড আর 5D মাইন্ড, দুটো মাইন্ডকে, কনসিয়াস মাইন্ড আর সাবকনসিয়াস মাইন্ড, সোল মাইন্ড আর লজিক্যাল মাইন্ড, এই দুটোর ব্যালেন্সটা আপনাকে কিন্তু মেনটেন করে চলতে হবে, যেটা আপনি শিখেছেন এতদিনকার ট্রেনিং পিরিয়ডে, ভুলে গেলে কিন্তু হবে না, এটাই এখানে গাইডেন্স। আর দ্য আনসার্স ইউ নিড আর কামিং, তো আপনি যা যা উত্তর ঈশ্বরকে জিজ্ঞেস করে রেখেছেন সেই সমস্ত উত্তর আপনি পেয়ে যাবেন খুব শীঘ্রই। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং, আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ, ভালো থাকবেন, সো বাই। গ্রুপ 2, যদি আপনি এই লাল গোলাপটা বেছে নিয়েছেন, সো দেখবো এবারে কি আসে। এই 12-12 পোর্টাল আর ডিসেম্বর মানে শেষ, তো শেষের দিকে আর কি রয়েছে আপনাদের জন্য। দেখুন, লাল রং তো প্যাশনের কালার, অফকোর্স এখানে আপনার রুট চাকরার হিলিং হচ্ছে, আর মঙ্গল আমাদের প্যাশনকে বোঝায়, মানে আমাদের ইচ্ছে, আমাদের ডিজায়ার। তো সেই ডিজায়ার গুলো যদি দেখুন মঙ্গল আমাদের পাওয়ারে থাকে, তাহলে ডিজায়ার গুলো আমরা চোখের সামনে দেখতে পাই, সেই ডিজায়ার গুলো আমাদের ফুলফিল হয়। কিন্তু মঙ্গল যদি প্রেরিত থাকে যে কোনো রিজনে, তাহলে সেই ডিজায়ার গুলো আমাদের স্যাক্রিফাইস করে দিতে হয়। তো এবারে আমি যেটা ফিল করতে পারছি, আপনি অনেক বছর থেকে এই যে স্যাক্রিফাইসেস করে এসেছেন মার্স হিলিং এর জন্য, মঙ্গলের হিলিং এর জন্য, এইবারে না মঙ্গল আপনার পাওয়ারে আছে, এইবারে সে উইকনেসের নেই, ঠিক আছে? এর আগে অনেকগুলো বছর ধরে আপনার উইকনেসের ছিল, দোষে ছিল, যার কারণে কি হচ্ছিল, আপনি ডিজায়ার্স গুলোকে স্যাক্রিফাইস করছিলেন, বারবার স্যাক্রিফাইস করতে হচ্ছিল, নিয়তির খেলা ছিল। বাট এবারে না পাওয়ারে থাকবে, ফলে ডিজায়ার আপনার আর স্যাক্রিফাইস করতে হবে না, সেটা আপনি ফুলফিল করতে পারবেন, ওকে, পূর্ণতা দেবে। আর এখানে না আমি অনেকের ক্ষেত্রেই ম্যারেজ দেখতে পাচ্ছি। অবভিয়াসলি আমরা তো ভালো করে জানি মঙ্গলের দোষের কারণে বা মঙ্গলের যে কোনো ব্লকেজেস এর কারণে ম্যারেজ তো তার লাইফে হয় না, বারবারই কোনো না কোনো প্রবলেম বা ব্লকেজেস তাকে ফেস করতে হয়। তো ডেফিনেটলি এই প্রবলেমটা এখানে পুরোপুরি সলভ হচ্ছে। লেটস সি, দেখা যাক 2025 কিন্তু ভীষণ ভালো হবে আপনাদের জন্য, গ্রুপ 2 যারা আছে। লেটস সি, দেখবো এবার কার্ডস কি বলছে। দেখুন, আমি বললামই যে ম্যারেজ রিলেটেড প্রবলেমে আপনি ভুগছিলেন নেন, আর সেটাই 3D তে গ্রাউন্ড হচ্ছে, ফাউন্ডেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট, এটা 4 অফ ওয়ান্ডস এর কার্ড। এখানে দেখুন একটা ফ্যামিলি দেখা যাচ্ছে, রাইট? তো ইয়েস, আপনার ফ্যামিলি তৈরি হবে এবার, আর খুব কুইক হবে।
আপনার ম্যারেজটা না মানে ভীষণ কুইক হবে, আজ ডিসাইড করলাম কাল হয়ে গেল, ফার্স্ট ম্যারেজ একদম। ওরকম প্ল্যান করে 2 বছর পর হবে সেরকম কিছু না, কুইক ম্যারেজ। লেটস সি। ডিসেপশন অ্যান্ড এনভি, চুজ ওয়াইজলি, 7-7। ওকে, আপনার ক্রাউন চাকরার এখানে অ্যাক্টিভেশন অ্যান্ড ব্যালেন্স আমি দেখতে পাচ্ছি। ক্রাউন চাকরা মানে হলো ডিভাইন, ঈশ্বর। ঈশ্বর কি বলছে সেটা আমরা স্পষ্ট বুঝতে পারি, কোনটা ঈশ্বরের শব্দ আর কোনটা মাইন্ডের শব্দ, সেটা আমরা ক্লিয়ার একটা ডিফারেন্স করতে পারি যখন আমাদের ক্রাউন চাকরা ব্যালেন্সে থাকে। আর ক্রাউন চাকরা যদি ব্লক থাকে তাহলে না আমরা কনফিউজড হয়ে যাই যে এটা ঈশ্বর বলছে না এটা আমার মাইন্ড বলছে, কে কি বলছে কিছু বুঝতে পারছি না, তো একটা কনফিউশন ক্রিয়েট হয়। বাট এবারে না কনফিউশন ক্রিয়েট হবে না, এবারে আপনার মাইন্ড ঈশ্বরের সাথে কানেক্টেড, মানে আপনার ক্রাউন চাকরা ডিভাইনের সাথে কানেক্টেড। তো তা সে আপনাকে গাইডেন্স দিচ্ছে বা সে আপনাকে রাস্তা দেখাচ্ছে যে হ্যাঁ এটা করো, আর আপনি যদি সেটাকে করেন তো ডেফিনেটলি সেখানে সাকসেস রয়েছে। কারণ ঈশ্বর কোনোদিন কারোর ক্ষতি চাইবে না, এটা পসিবলই না। আর যাই বলুক, দেখুন এখানে প্রসপারিটি, এখানে কি দেখতে পাচ্ছেন, হাতে হাত। তো ডেফিনেটলি এখানে না বিবাহ হচ্ছে বা ঈশ্বরই দিচ্ছেন বিবাহটা, সেটা আমি দেখতে পাচ্ছি। তো ডিভাইন টাইমিং এসে গেছে, যারা ম্যারেজের জন্য অনেক টাইম থেকে ওয়েট করছেন গ্রুপ 2, তাদের একটা রেজাল্ট বা আউটকাম আপনি দেখতে পারবেন। যেহেতু এখানে 1 নাম্বার আছে, তো এমনিতেও আমি আপনাদেরকে কবে থেকেই বলছি যে অবশ্যই এই যে ডিসেম্বর নভেম্বর থেকে শুরু হয়ে গেছে, নভেম্বর ডিসেম্বর এবং 2025, এখানে কিন্তু অনেকের বিবাহ হবে যারা মঙ্গল থেকে পীড়িত ছিল অনেক টাইম থেকে, ঠিক আছে, এবং তারা চেষ্টা করছিল যে যেভাবে হোক এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। তারা তপস্যা করছিল, তারা চেষ্টা করছিল, তারা দোষ নিবারণের জন্য অনেক স্যাক্রিফাইস করেছে অলরেডি। ওকে, তো তাদের ক্ষেত্রে একটা রেজাল্ট তো দিয়েই যাবে। লেটস সি। হার্টিক এন্ড লস, ডেফিনেটলি আপনি অনেক স্যাক্রিফাইস করেছেন। ওকে, অনেকের ক্ষেত্রে হয়তো এখানে একবার আপনার বিবাহ হয়ে গিয়েছিল তারপর ভেঙে গিয়েছে, বা একবার হয়তো আপনি বিবাহ পর্যন্ত রিলেশনশিপে চলে গিয়েছিলেন, কমিটেড রিলেশনশিপ ছিল, এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল, সেখান থেকে ব্রেক হয়ে গিয়েছে। তো একবার আপনি স্যাক্রিফাইস করেছেন, এটা আপনার ফার্স্ট টাইম না, এটা আপনার সেকেন্ড টাইম। একবার স্যাক্রিফাইস হয়ে গেছে, একবার হার্টেক অ্যান্ড লস দিয়ে আপনি গেছেন, প্রচুর লস খেয়েছেন আপনি সেখানে, মানে ভীষণ কষ্ট হয়েছে আপনার সেখানে, মানে মনে হয়েছে যেন কেউ হৃদয়টাকেই শরীর থেকে বার করে যেন ফেলে দিয়েছে, এইরকম টাইপেরও কষ্ট আপনার গেছে। হার্টেক অ্যান্ড লস, একবার স্যাক্রিফাইস হয়ে গেছে, তো এইবার আর আপনাকে স্যাক্রিফাইস করতে হবে না, কারণ এইবারে আপনার মার্স পাওয়ারে থাকবে। ঠিক আছে, দেখুন লাভ বিগেন্স, আপনার লাইফে না লাভ লাইফ শুরু হচ্ছে, প্রেম শুরু হচ্ছে, যে প্রেমের জন্য আপনি প্রচুর কেঁদেছেন, প্রচুর মানে প্রচুর মানে প্রচুর, আর কত প্রচুর বলবো। ওসব বাংলা ভাষা না আমি খুব একটা ভালো জানি না, যে কটু মানে যেটুকু জানি সেটুকু থেকে যেটুকুনি আসে আর কি। খুব ভালো ভালো সেই সাধু ভাষাগুলো ওসব তো জানি না, চলিত ভাষাতেই যেটুকুনি বেরোয়। লেটস সি, দেখা যাক। আর কি রয়েছে, বাপরে এতগুলো। আচ্ছা, অ্যাকিউরেস কোলাবরেট, ঠিক আছে। আসলে না আপনি সবসময় চাইছিলেন, এখানে 11 নাম্বার কার্ড, আপনি সবসময় চাইছিলেন যে আমার জীবনে এমন একজন আসুক যে আমারই মতো হবে আর আমাকে বুঝবে। আর যখনই যখনই আপনার লাইফে এরকম টাইপের মানুষ আসতো তখন আপনাকে স্যাক্রিফাইস করতে হতো, আর ওই রিলেশনটাই চলতো না।
তো সেটার না এখানে এন্ডিং হচ্ছে ফাইনালি, কারণ এবারে না ডেফিনেটলি দেখুন এখানে 44ও আছে, এটাও আমাদের রিলেশনশিপ, মানে বলতে পারেন সোলমেট, টুইন ফ্লেম, তাদের ম্যারেজ, ঠিক আছে, লাভ, একটা এমন লাভ যেগুলো ডিভাইন লাভ, মানে ওখানে ফিল হবে যে আমি যেন স্বর্গ সুখ পাচ্ছি এখানে, ঠিক আছে, পৃথিবীতেই স্বর্গের মতো সুখ আমি পাচ্ছি। সো সেই ম্যারেজটা এখানে 3D তে গ্রাউন্ড হচ্ছে। 6th হাউস, সাস্টেনেবিলিটি, মানে যেটা সাস্টেন করবে, যেটা ফরএভার সাস্টেন করবে, মানে যেখানে বুড়ো হওয়া যাবে একসাথে। তো ইয়েস, সেটাই এখানে গ্রাউন্ড হচ্ছে। হিল, ওকে, কমিউনিটি, 11th হাউস, ঠিক আছে। আপনার লাইফে না আজ অব্দি যে মানুষগুলোর জন্য আপনাকে স্যাক্রিফাইস করতে হয়েছে, তাদের সাথে আপনার মেন্টালিটি বা ফিলিংস, ইমোশনস এর কোনো ম্যাচ হয় না। জাস্ট আপনি তাদের জন্য করে গেছেন, স্যাক্রিফাইস করে গেছেন, কিন্তু বুঝতে তারা আপনাকে কোনো দিক থেকেই পারেনি। মানে আপনার ভেতর থেকে যে কতটা কষ্ট হয়েছে, বা ভেতরের যে একটা ওই মানে একটা মানে ভেতরটা কাঁদে না, সেই সেই জিনিসটাকে তারা কোনোদিন বুঝতে পারেনি, কিন্তু তাও তাদের জন্য আপনাকে স্যাক্রিফাইস করতে থাকতে হয়েছে। কিন্তু সোলমেটরা বা আমাদের টুইন ফ্লেম সে কিরকম হয়ে থাকে, সে আমাদের না অন্তরাত্মাটাকে বুঝতে পারে, মানে সে চোখ দেখে বলে দেবে যে অ্যাকচুয়ালি আমাদের ভেতরে চলছেটা কি। ওকে, তো সে আমাদের ইনার চাইল্ডকে বুঝতে পারবে, সে আমাদের অন্তরটাকে বুঝতে পারবে। তো এবারে না আপনার কমিউনিটি শিফটিং দেখা যাচ্ছে। এবারে সেই ব্যক্তিগুলোর সাথে আপনি পৃথিবীতে থাকবেন যারা আপনার ওই সোলটাকে বুঝতে পারবে, মানে চোখ দেখেই বুঝতে পারবে, আন্দাজ করতে পারবে যে আপনার ভেতরে কি হচ্ছে, মানে আপনার ইনার চাইল্ডের সাথে তারা কানেক্ট করতে পারবে। এইরকম ব্যক্তিদের সাথে আপনি এবার এই পৃথিবীতে থাকবেন। ওকে, আর সেই ব্যক্তিরা যারা মানে বুঝতেই পারেনি আপনাকে কোনোদিন, সেই ব্যক্তিগুলো আপনার লাইফ থেকে এবারে কাট অফ হবে, মানে তাদের থেকে আপনি ইমোশনালি ডিট্যাচড হয়ে যাবেন, মানে ইমোশনস আর যাবে না ওইদিকে, ডিট্যাচমেন্ট থাকবে, ঠিক আছে। আর এখানে একটা হিলিং প্রসেসও চলছে, যেটুকুনিও আপনার মধ্যে কষ্ট, দুঃখ, বেদনা যা পুরনো রয়ে গেছে, ওগুলো একটা হিলিং প্রসেসে চলছে। আর হয়তো যেহেতু 12 পোর্টাল আসতেই চলেছে, আর হয়তো 10-12 দিন এই কষ্ট আপনার ভেতরে থাকবে, তারপরে সেটা পার্মানেন্টলি রিলিজ হয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে এখানে ব্যাপার। আর লেটস সি আপনি যে ট্যারো কার্ডস গুলোকে বেছেছেন সে কি বলছেন, চুজ করেছেন। এই কার্ডটার নাম হচ্ছে ট্যারো অফ দ্য ডিভাইন, এই ডেকটার নাম। ফোর অফ কাপস, ওকে, আপনি না প্রিপারেশনও নিচ্ছেন, নিজেকে তৈরিও করছেন এবারে জীবনে নতুন করে আবার লাভ লাইফকে স্টার্ট করার একটা প্রিপারেশন দেখতে পাচ্ছি এখানে। অনেকে আবার ম্যারেজ করার জন্য প্রিপারেশন নিচ্ছেন, বা অনেকে আবার নতুন একটা রিলেশনশিপে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন, বিবাহ করার জন্য একটা প্রিপারেশন আপনি নিচ্ছেন, নিজেকে প্রিপেয়ার করছেন। ওই তো বললাম একটু আর সামান্য কয়েকদিনের হয়তো হিলিং এখানে দরকার আছে, কারণ এখানে হিলের কার্ডটাও এসেছে, দ্যাটস হোয়াই। এস অফ কাপ, এস অফ সোর্ডস, একদম নিউ ফ্রেশ স্টার্ট। তো ওই যে রিস্টার্ট বলছিলাম, আগের একটা রিডিং এও রিস্টার্ট ছিল, তো ডেফিনেটলি সেই রিস্টার্ট কিন্তু এখানে হচ্ছে আপনার লাইফে। 7 অফ সোর্ডস, দ্য চ্যারিয়ট,
এখানে হচ্ছে 2 অফ সোর্ডস আর দ্য মুন। ওকে, আপনি ভালো করেই বুঝে গেছেন যে আপনার মন, আপনার মুন মানে আপনার মন, বোঝার ক্ষমতা যাদের নেই তাদের থেকে কি করে নিজেকে ডিট্যাচ করতে হবে, আহ তাদের থেকে কিভাবে এনার্জিকে কাট করতে হবে, কাট করতে হবে, এবং নিজের মন বা নিজের মনকে সুরক্ষিত রাখতে হবে, প্রোটেক্টেড রাখতে হবে। বারবার আমার মনের ওপর আঘাত করছে যারা, তাদের থেকে কিভাবে বেরিয়ে যেতে হবে, এটা আপনি শিখে গেছেন। আর এই যে একটা মানে শিক্ষা আপনার হয়েছে, এটা আপনাকে আগামী দিনে না কোনোদিনও ওই মনের দিক থেকে আর আঘাত করবে না। অবভিয়াসলি আমাদের শেখা উচিত যে আমরা আমাদের হার্ট চাকরাকে কিভাবে প্রোটেক্ট করব, আমাদের ইমোশনসকে কাকে বলবো আর কাকে বলবো না, আর এক্সপেকটেশনস কার উপর করবো আর কার উপর করবো না, এটাও তো একটা ব্যালেন্স শিখতে হয়। আমরা এমন মানুষের কাছ থেকে এক্সপেকটেশন করি যে এরা আমার সোল বা আমার হৃদয়কে বুঝবে, আমার ফিলিংসকে বুঝবে, যারা নিজেরাই নিজেদের ফিলিংসকে বোঝে না, মানে যারা নিজেরাই সোল লেভেল থেকে অপারেট করে না, ওরা 3D মাইন্ড থেকে অপারেট করে, মানে থার্ড ডাইমেনশন, মানে সোলার প্লেক্সাস চাকরা অব্দি শুধু তাদের এনার্জি গেছে, তাদের হার্ট চাকরা অব্দি এনার্জি যায়নি, তাদের হার্ট চাকরা অবেকেন না। তাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি যে তারা বুঝবে আমার হৃদয়কে, কিন্তু তারা বোঝে না, তারা কি করে আঘাত করে দেয়, কারণ তারা তো জানে না হৃদয় কি জিনিস। ওকে, সো এরকম মানুষদের থেকে আমাদের কি করতে হয়, ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করতে হয়, তাদের থেকে এক্সপেকটেশন সরাতে হয় আমাদেরকে। আর এমন মানুষের কাছ থেকে আমরা সোল বা হৃদয়কে বোঝার ক্ষমতা আছে এটা বুঝতে পারবো যারা নিজেরা সোল লেভেল থেকে অপারেট করে, যারা নিজেরা হৃদয়কে বোঝে, যারা নিজেরা 4D মানে হার্ট চাকরা পর্যন্ত পৌঁছে গেছে। ওকে, যারা নিজেরা সোল কনসিয়াসনেসে থাকে তারা বুঝবে, সবাই তো বুঝবে না। সেই কারণের জন্যই তো দেখবেন অনেক সময় কি হয়, আমাদের সোল লেভেল থেকে বা হৃদয় থেকে একটা ট্যালেন্ট বেরোচ্ছে, আমি করতে চাই কিছু, লজিক্যাল মাইন্ড থেকে যারা অপারেট করে তারা আপনার ট্যালেন্টকে শুনে না হেসে উড়িয়ে দেবে বা অপমান করে ছেড়ে দেবে, এসব আবার কি জিনিস। কিন্তু যে নিজে সোল লেভেল থেকে চিন্তা করে তাকে গিয়ে যদি আপনি আপনার ট্যালেন্টটা বলেন, সে আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে যে ইয়েস আপনি করুন, করো, আরো ভালো হবে, আরো অনেক দূর যাবে। কেন করলো সে আপনাকে অ্যাপ্রিসিয়েট? বিকজ সে নিজে সোল লেভেল থেকে চিন্তা করে, রাইট? তো এই যে ডিফারেন্সটা না, এটা আপনি বুঝে গেছেন যে আমাকে একটু চাণক্যনীতি করতে হবে, আমাকে নিজের হৃদয়কে প্রোটেক্টেড রাখতে হবে, কাকে দেব আর কাকে দেব না সেটা আমাকে দেখতে হবে। তো এই জায়গাটা, এই প্র্যাকটিসটা ফাইনালি আপনি করতে পারবেন। ওকে, আর একটা কার্ড নেব ফর 7 অফ সোর্ডস, টেন অফ ব্যান্ডস। ওকে, আপনার না কারো মানে কিছু মানুষদের থেকে প্রচুর এক্সপেকটেশন ছিল, কিন্তু তারা আপনার এক্সপেকটেশনসকে একদম পায়ের তলায় মানে থেতলে দিয়েছে একেবারে। ওকে, আর এটা ভালোর জন্যই হয়েছে, কারণ এটা আপনার শেখা দরকার ছিল। 8 অফ কাপ, বললাম না ইমোশনাল উইথড্রল আছে এখানে। কিছু কিছু মানুষ যারা আপনার ইমোশনসকে একদম পাত্তাই দেয় না, তাদের থেকে আপনি ইমোশনালি নিজেকে ডিট্যাচ করে নিয়েছেন ফাইনালি। ওকে, সো লেটস সি, এবারে দেখবো যে নিউ মুনের জন্য স্পেশালি আপনাদের কি গাইডেন্স রয়েছে ফর দিস নিউ মুন, 12/12 পোর্টাল নিউ মুন। ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক, আপনাকে বলা হচ্ছে পাস্টটাকে রিলিজ করুন, আর পাস্টটাকে এইবার যেন আপনি কন্টিনিউ না করেন, ঠিক আছে? পূর্ববর্তী টাইমে যা হয়ে গেছে, অতীত যা শিখিয়েছে শিখে নিন, কিন্তু অতীতকে লেট গো করে দিন। একটা নতুন অধ্যায় আপনার লাইফে শুরু হচ্ছে, সেটা শুরু করুন, আর অতীতকে টেনে কোনো লাভ নেই, ঠিক আছে? এখানে এটা একটা মেসেজেস আপনাদের জন্য আছে। A time to give rather than take. আচ্ছা,
আপনাকে বলা হচ্ছে এবারে রিলেশনশিপে না এনার্জি দিন, গিভিং এনার্জিতে থাকুন। ওকে, কারণ আপনি যদি নতুন ফ্রেন্ডস বানান, নতুন একটা সম্পর্ক তৈরি করেন, নতুন ভাবে যদি বিবাহের দিকে এগোন, তাহলে আপনাকে এনার্জি আবার দিতে হবে, রাইট? তো আপনাকে যেহেতু এখানে হার্ট চাকরার কালারও দেখতে পাচ্ছি, হৃদয় থেকে মন থেকে আপনার যা করতে ইচ্ছে করে আপনি সেগুলো করুন অ্যাক্টিভলি। ইটস টাইম টু টেক আ অ্যাকশন। তো অ্যাকশনের সময় এসে গেছে। তো যারাই চাইছেন যে নিজের লাভ লাইফে আপনি অ্যাকশনস নেবেন, তো এই টাইমটা একদম বেস্ট আপনাদের জন্য, ঠিক আছে? কমিউনিকেশন ইজ কি, কথাবার্তা বলুন, নতুন ডেটে যান, ঠিক আছে? এবং যদি আপনি কাউকে পছন্দ করে রেখেছেন তার সাথে কানেক্ট করুন। তো ইয়েস, কমিউনিকেশন কিন্তু আপনাকে সাকসেস দেবে এইবারে, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3, যদি আপনি এই অফ হোয়াইট কালারের রোজটা বেছে নিয়েছেন, সো লেটস সি, দেখবো যে এই 12-12 পোর্টাল আর এয়ার এন্ড 2024, তারপরে নিউ মুন, সব মিলিয়ে মিশিয়ে আপনার জন্য কি রয়েছে। ওকে, সো দেখুন, আপনি যে সাদা একটা গোলাপ বেছে নিয়েছেন, সাদা গোলাপ না সবসময় পিসকে বোঝায়, শান্তিকে বোঝায়, রাইট? আর অবভিয়াসলি আমরা সাদা পায়রা উড়িয়ে থাকি কিসের জন্য? পিস বা শান্তির জন্য, ফ্রিডমের জন্য। আর এই যে সাদা এঞ্জেলটা আমার ভীষণ প্রিয়, কিসের জন্য? পিসের জন্য, শান্তির জন্য। তো দেখা যাচ্ছে যে আপনি না একটা যুদ্ধ বা একটা লড়াইয়ের মধ্যে ছিলেন। কিসের লড়াই জানেন? শান্তিকে অর্জন করার লড়াই। আপনি সারাটা জীবন হতে পারে বা অনেকগুলো বছর থেকেই একটা মেন্টাল কনফ্লিক্টে চলছিলেন, যে একটা অশান্ত মনকে শান্ত করতে হবে আমাকে। এই যে মনের ভেতর সবসময় দোমনা চলতে থাকে, একটা যুদ্ধ, একটা লড়াই চলতে থাকে। আমার স্পিরিচুয়াল মাইন্ড আর আমার 3D মাইন্ড দুজন মিলে যে মারামারি করে, তো একজন বাবা মরুক আরেকজন জিতুক, অবভিয়াসলি স্পিরিচুয়াল মাইন্ডই আমাদের জিতবে, রাইট? ঈশ্বরই জিতবে, ডেভিলস বা ডিমন্স তো জিতবে না। ওকে, তারা তো হারবে, অবভিয়াসলি তারা হারবে, কারণ তাদের কাজ হেরে যাওয়া। আমি বলছি না যে তারা খুব পাপি ঠাপি, না, ওসব না, তাদের কাজ হেরে যাওয়া। আর এঞ্জেলসদের কাজ জিতে যাওয়া। যে যার কাজ করছে, যে যার ডিউটি পারফর্ম করছে। রাবণের কাজ শ্রীরামচন্দ্রের হাত থেকে মরে যাওয়া, বধ হয়ে যাওয়া। তো রাবণ রাবণের কাজ করছে, রাম রামের কাজ করছে, রাইট? তো এইটা একসেপ্টেন্সের সাথে সাথে আবার আরেকটা এনার্জি, যেটা যে আপনি না পিস অফ মাইন্ড খুঁজছিলেন, পিস, বাবা শান্তি, একটু শান্ত হওয়া, আমার মস্তিষ্কটা শান্ত হওয়া। তো ফাইনালি না আপনি পিস অফ মাইন্ড পাবেন, অ্যাজ আ রেজাল্ট, অ্যাজ আ রিওয়ার্ড, অ্যাজ আ তপস্যার ফল বলতে পারেন। ওকে, আপনার না খুব শান্তি লাগবে। অনেক বছর থেকে না আপনি একটা মানসিক অশান্তিতে ভুগছিলেন। ওকে, মানসিক অশান্তি ছিল ভীষণ ভাবে, ভীষণ ভাবে। আপনি নিজের হয়তো আপনি ঘুমোতে ঘুমোতেও চিন্তা করতেন, মানে অদ্ভুত টাইপের একটা মানসিক পাগলামি চলছিল ভেতরে। দেখুন দেখুন, মেন্টাল কনফ্লিক্ট, মেন্টাল কনফ্লিক্ট এসেও গেছে। ইউনিভার্স, ওকে, अगेन এখানে আমি হোয়াইট কালার দেখতে পাচ্ছি, আর এখানে দেখুন সাফারিংস ইন সাইলেন্স, মানে অনেক বছর, হয়তো 9 দেখতে পাচ্ছি, হয়তো 9 বছর ধরে টানা আপনি সাইলেন্টলি সাফার করছেন। আর মেন্টাল কনফ্লিক্ট, উফ, মাথার খিচুড়ি। আপনি হয়তো কাউকে গিয়ে বোঝাতেও পারছিলেন না যে আপনার মাথায় অ্যাকচুয়ালি চলছেটা কি, এত খিচুড়ি, এত খিচুড়ি। তো ফাইনালি সেই খিচুড়ির একটা এন্ডিং দেখতে পাচ্ছি এখানে। এটা না ছিল, অনেকে 20-21 বছর ধরে এই খিচুড়িটাকে সামলেছেন। ওকে, তো যুদ্ধ চলেছে আপনার মস্তিষ্কে, সেটা ফাইনালি এন্ড হলো। এবারে আপনার মস্তিষ্ক না ওরকম নেগেটিভিটিকে ম্যানিফেস্ট করবে না। আর আমরা যখন নেগেটিভ থটস ক্রিয়েট করি, অটোমেটিক্যালি আমরা সেগুলোকে লাইফে ম্যানিফেস্ট করি। তো সেটাও না আপনার লাইফে ম্যানিফেস্ট হয়ে যাচ্ছিল। নেগেটিভ থটস চিন্তা করতেন, ওভার থিঙ্কিং করতেন, স্ট্রেস নিতেন, এবং সেটা আবার ম্যানিফেস্টও হয়ে যেত। বাট এবারে না আপনার মাইন্ড একটা পিসে থাকবে, আর প্রেজেন্ট প্রেজেন্ট সিচুয়েশনে থাকবে। মানে আজ আপনি যেটা করছেন, এই মুহূর্তে যেটা করছেন, সেটাতে কনসেন্ট্রেট করতে পারবেন। পাওয়ার, ওকে,
আপনার মস্তিষ্ক না একটু শক্তিশালী হয়েছে। আগে আপনার মস্তিষ্ক খুব উইক ছিল, ভীষণ উইক ছিল। এবার আপনার মস্তিষ্কের মধ্যেও পাওয়ার এসেছে। ম্যাটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল প্রসপারিটি, ইমোশনাল উইথড্রল, ওকে, ফার্টিলিটি। আপনি ইমোশনালি না ভেতর থেকে ভীষণ কষ্ট ভোগ করেছেন, ইমোশনাল ব্রেকডাউন, বারবার কাউকে বোঝানো যাচ্ছে না যে আমি কি দিয়ে যাচ্ছি, ওকে, প্রচুর পরিমাণে ইমোশনাল ডাউনফল আমি এখানে দেখতে পাচ্ছি। ডেফিনেটলি আমি না এখানে দেখতে পাচ্ছি না যে ফিজিক্যালি আপনার যে খুব বেশি বাইরে থেকে দেখে না আপনাকে কেউ বলতে পারবে না যে আপনার ভেতরে কি চলছে। ভেতরে একটা দ্বন্দ্ব, ভেতরে একটা যুদ্ধ চলছিল আপনার, ভীষণ ভীষণ স্ট্রেসফুল অনেকগুলো বছর থেকে। তো ফাইনালি না আপনার মস্তিষ্ক একটু শান্ত হবে, ভীষণ শান্ত হবে। আর আপনার মস্তিষ্ক কেন শান্ত হচ্ছে জানেন? কারণ আপনার ভিতরে না ম্যাসকুলিন এনার্জি এখানে ব্যালেন্সে আসছে। যারা ওভার ফেমিনাইন এনার্জিতে চলে যায় তারা ওভার থিঙ্কার, কারণ ফেমিনাইন্সদের যে হরমোনগুলো থাকে সেগুলো না ওভার থিঙ্কিং করায়, স্ট্রেস লেভেল বৃদ্ধি করায়, নেগেটিভ থটস বেশি আসে। ওর জন্য দেখবেন ফিমেলসদের ক্ষেত্রে যখন ফিমেল হরমোনের পরিমাণ ধরুন বেশি বেড়ে গেল বডিতে, বা ব্যালেন্স থেকে ইমব্যালেন্স হয়ে গেল, তখনই না তারা ধীরে ধীরে পিসিওডি, পিসিওএস, মোটা হয়ে যাওয়া, স্ট্রেস হরমোন রিলিজ হওয়া বেশি হয়, এগুলো ওভার থিঙ্কিং করা, এগুলো বেশি করে ওরা ফেমিনাইন এনার্জি। তো ওভার অ্যাক্টিভ ফেমিনাইন এনার্জির জন্য আপনার এটা কষ্ট হচ্ছিল। বাট এবারে আপনার অন্তরে আমি দেখতে পাচ্ছি যে ম্যাসকুলিন চাকরাগুলো না পারফেক্টলি ব্যালেন্স হয়ে গেছে, ফলে ওভার থিঙ্কিং কে ব্যালেন্স করে দেবে আপনার মাস্কুলিন এনার্জিটা। ওই কারণের জন্য না আপনি সবসময় ভেঙে পড়বেন না। দেখবেন মহিলারা খুব ভেঙে পড়ে চট করে, বাট না, আপনি আর ভেঙে পড়বেন না। একটা শিফট এসেছে, মেটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল প্রসপারিটি। কংগ্রাচুলেশনস, ফাইনালি মানসিক দ্বন্দ্ব আপনি শেষ করতে পেরেছেন। কত বছর থেকে মানসিক দ্বন্দ্ব নিয়ে ভুগছিলেন, খুব ভালো কথা। তো মিষ্টি কবে খাওয়াচ্ছেন আমাকে? আমি কিন্তু রসগোল্লা প্রেমী। আচ্ছা, রুট। আপনার এনসেস্টাররা না আপনার থেকে রুষ্ট ছিল আগে, মানে আপনার এনসেস্টাররা আপনাকে অনেকগুলো অভিশাপ দিয়ে রেখেছিল, কার্সেস ছিল। হয়তো আপনি যখন মায়ের গর্ভাশয়ে ছিলেন সেই ক্ষেত্রে, অথবা আপনার এনসেস্টাররা হয়তো খুব ক্রুল টাইপের ছিল, মানে হয় না খুব গালাগালি করে, সবাইকে জাজ করে, সবাইকে ছোট করে, ঠিক আছে, কয়েকজন হয়তো এরকম ছিল আপনার ব্লাড লাইনে। ফাইনালি না তাদের সোল গুলো রিলিজ হয়ে গেছে, তাদের সোল গুলো ট্র্যাপ ছিল। কারণ একটা মানুষ যদি লো ভাইব্রেশনে মৃত্যু হয়ে যায় তো তার সোল কখনো মুক্তি পায় না, মোক্ষ পায় না। ওর জন্য না আপনার থেকে তারা এনার্জি নিচ্ছিল, মানে আপনার পিস অফ মাইন্ড থেকে তারা এনার্জি নিয়ে নিয়ে ধীরে 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 রিলিজ হয়ে তারা মোক্ষ পেয়েছে, তারা মুক্তি পেয়েছে। ওকে, এবার থেকে আপনার এনসেস্টর আপনাকে ব্লেসিং দেবে, বিশেষ করে না বাবার ফ্যামিলি থেকে এটা ছিল বেশি। পিতৃদোষ যেটাকে বলে, পিতৃদোষ থাকলে না মানসিক শান্তি কোনোদিন আসে না, কোনো দিন আসে না, মানসিক শান্তি আসে না, তারপরে বাড়িতে শান্তি আসে না, সবসময় ঝগড়া হয় বাড়িতে, ঘচর পচর লেগেই থাকে, কেউ কাউকে দেখতে পারে না, এই ঝামেলাগুলো হয় পিতৃদোষে। তো পিতৃদোষটা আপনার ফাইনালি না এবছর ক্লিয়ার হয়ে যাচ্ছে। এনসিস্টারদের জন্য যদি আপনি হিলিং করেছেন আর তাদের জন্য আপনি প্রেয়ার্স করেছেন, তো এটা 100% কিন্তু ফুলফিল হয়েছে। থিঙ্ক, এবারে আপনার এনসিস্টাররা না আপনার জন্য চিন্তা করছে। এতদিন আপনার এনসিস্টাররা আপনার থেকে কিভাবে এনার্জি নেবে এটা নিয়ে ভাবছিল, এবারে তারা না আপনার জন্য ভাবছে, আপনার জন্য আপনাকে কিছু দিতে হবে, আপনার
আপনার সিকিউরিটি, আপনার ফ্যামিলি, ওকে, আপনার জন্য ভাবছে। মানে হয় না যে বড়রা, গুরুজনেরা আমার জন্য ভাবছে, আমাকে কিছু দিতে চাইছে, তারা তারা আমার সেফটি সিকিউরিটি নিয়ে চিন্তা করছে। এতদিন করছিল না, কিন্তু এবারে করছে। এবারে আপনার এনসিস্টাররা, পূর্বজরা আপনার মেটেরিয়াল আর স্পিরিচুয়াল প্রসপ্যারিটির জন্য চিন্তা করছে, যে কিভাবে আপনাকে প্রসপ্যারিটি দেওয়া যেতে পারে। তারা ব্লেসিংস দিচ্ছে, দু হাত তুলে দূর থেকে ব্লেসিংস দিচ্ছে, তারা সেন্ড করছে। অ্যাক্ট এরিজ, প্লুটো, রিবার্থ। আপনি একটা রিবার্থ প্রসেস কমপ্লিট করেছেন। ফিউচার রিবার্থ প্রসেস কাকে বলে বলুন তো? আমাদের জন্মকুষ্ঠিতে যদি অনেকগুলো দোষ লেখা আছে, ধরুন লেখা আছে যে আপনি পর পর এই বছরগুলোতে এই এই দোষ বা অ্যাক্সিডেন্ট বা হেলথ প্রবলেমস বা ম্যারেজে ডিলে বা ম্যারেজ ভেঙে যাবে, যা খুশি, মানে এই যে রিলেশনশিপ প্রবলেম, এগুলো যে দোষগুলো থাকে না লাইফ টাইমে, পুরো গোটা একটা লাইফ টাইম, মানুষের ক বছর হতে পারে, 80 বছর, 90 বছর, তো এই লাইফ টাইমের মধ্যে এতগুলো দোষ ফোষ লেখা ছিল। তো যেহেতু না আপনি স্পিরিচুয়াল হিলিং করেছেন, ওর জন্য তো বলি যে কুণ্ডলিনী অ্যাসেনশন প্রসেসটা বা 7 চাকরা ব্যালেন্স প্রসেসটা আমাদের ক্লিন করা উচিত, মানে আমাদের প্রসেসটা কমপ্লিট করা উচিত। কমপ্লিট করলে কি হয়, আপনার 90 বছর ধরে যে ভোগাগুলো ছিল, সেই ভোগাগুলো হয়তো আপনি 20 বছরের মধ্যে কমপ্লিট করলেন, অথবা 25-30 বছরের মধ্যে আপনার কমপ্লিট হয়ে গেল ওই পুরো কর্মা চ্যাপ্টারটা, মানে পাস্ট লাইফ থেকে যেটা আপনি ক্যারি করেছিলেন। তো আপনার একটা রিবার্থ হয়ে যাবে, মানে পুরো পাস্ট লাইফের কর্মা চ্যাপ্টার যেটা সারা জীবনের ভোগান্তিস ছিল, সেটা কয়েক বছরের মধ্যে ক্লিয়ার আউট হলো। এবার একটা নতুন ডেস্টিনি হলো। তো আপনার লাইফে এবারে সেটা হবে। এখন আপনার এজ হয়তো ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে আমি 27, 28, 29, 30, 34, 35 এরকম দেখতে পাচ্ছি, এই এজের মধ্যে দেখতে পাচ্ছি। তো ইয়েস, আপনার ফাইনালি না ওই পাস্টের কর্মাটা পুরোটা ডিসলভ হয়ে গেল, পুরোটা শেষ হয়ে গেল। ঠিক আছে, এবার আপনার নিউ ডেস্টিনি লেখা হবে, মানে নতুন ভাগ্য, রিবার্থ। আমরা একটা বাচ্চা জন্মালে তবে তার কুষ্টি করি, তো এখন থেকে না আপনার একটা নতুন কুষ্টি তৈরি হবে, পুরনো কুষ্টিতে আর কিছু নেই। ওই দোষ আপনি সব কাটিয়ে ফেলেছেন কয়েক বছর ধরে, এজন্য কয়েক বছরে আপনার সাফারিং বেশি বেড়ে গিয়েছিল। এজন্য কুণ্ডলিনী অ্যাসেনশন প্রসেসে আমাদের 3-4 বছর খুব টাফ বেরোয়, কারণ সব এত বছরের দোষগুলো 2-3 বছরের ভেতরে বেরোয়। ওর জন্য একটু বেশি সেন্সিটিভ থাকে আমাদের বডি। এবং আমাদের যারা, ধরুন আমাদের গুরুজিরা যারা অ্যাটুনমেন্ট দেয়, তারা আমাদেরকে বলে দেয় যে কয়েক বছর বডিটা একটু সেন্সিটিভ থাকবে, কয়েক মাস বা কয়েক বছর, তারপর সেই চাকরাগুলোর এনার্জিগুলো সেটেল ডাউন হয়ে যাবে, ফলে নিউ ডেস্টিনির ক্রিয়েশন হবে। তো আপনার ক্ষেত্রে এবছর রেজাল্ট হচ্ছে নিউ ডেস্টিনি। ওকে, সো লেটস সি আপনি যে ট্যারো কার্ডটা বেছে নিয়েছেন সেটা কি বলছে। এই কার্ডটা না অনেকেই খুব পছন্দ করেছেন আপনারা। এই কার্ডটার নাম হচ্ছে অ্যানিমাল ট্যারোট। ঠিক আছে, অ্যামাজনে গিয়ে সার্চ করবেন, পেয়ে যাবেন অ্যানিমাল ট্যারোট। আমারও খুব পছন্দ হয়েছিল, আমি একজন ট্যারো কার্ড রিডারকে ফলো করি, তো উনি এই কার্ডটা ব্যবহার করছিলেন। তো তারপরে আমি সার্চ করলাম, ওনারও ওখানেও নাম লেখা ছিল, সেখানে গিয়ে সার্চ করে আমি যখন অ্যামাজনে দেখলাম তখন পেলাম। সো লেটস সি, দেখা যাক। আপনার এনসিস্টারদের যেহেতু লো ভাইব্রেশন ছিল বড্ড বেশি, সেই কারণের জন্য না আপনি আপনার ওই পৈতৃক সম্পত্তি বলে কোনোদিন কিছু পাননি, আর কোনো সাপোর্ট পাননি কোনোদিন। তারা বরঞ্চ আপনার থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছে। ওকে, কিন্তু এবারে তারা আপনার জন্য চিন্তা করছে, এনসেস্টার স্পিরিটরা। তো এবারে না তারা আপনাকে রিটার্ন কিছু দেবে,
কারণ জানেনই, যখন আমাদের গুরুজনেরা আমাদেরকে নিয়ে চিন্তা করে, আপনি যদি কারোর গুরুজন হয়ে থাকেন, আপনি কি চিন্তা করবেন? আপনার ছেলে মেয়ের জন্য আপনি কি চিন্তা করবেন? যে ওরা একটা সিকিউর লাইফ পাক, আমি এটাই চেষ্টা করব। তো এবারে আপনার গুরুজনেরা সেটাই ভাবছেন, এনসেস্টাররা। তো তারা আপনার জন্য একটা সিকিউর লাইফ প্ল্যান করছে। ওকে, 8 অফ পেন্টাকল, তারা আপনার কর্মে না সাহায্য করবে। মানে আপনি যেই কাজটাই করবেন মন দিয়ে করতে তারা আপনাকে সাহায্য করবে, কনসেন্ট্রেট করতে আপনাকে তারা তারা সাহায্য করবে, এবং যা করবেন সেটা যাতে ভ্যালু আপনি পান। অনেক সময় কি হয়, আমরা করি তো অনেক কিছুই, কিন্তু টাকা সেরকম পাই না, মানি পাচ্ছি না। করে গেলাম, অনেকটা খাটলাম, কিন্তু সেই লেভেলের মানি পেলাম না। আর আমরা বুঝি কি, যে আমি তো বেশি ডিজার্ভ করতাম, আমি কম পেলাম। কিন্তু এবারে সেটা হবে না। আপনি ঠিক যতটা ডেডিকেশন দেখাবেন যেই ফিল্ডে, ঠিক ততটাই মানি আপনি রিসিভ করবেন। কারণ আপনার এনসেস্টররা আপনাকে, আপনার সাথে ইনজাস্টিস হতে আর দেবে না। তাদের আশীর্বাদ, তাদের ব্লেসিংস আপনাকে জাস্টিস দেবে। ওকে, কুইন অফ পেন্টিকল। আগে যদি আপনাকে সবসময়ই আপনার বড়রা, বাড়ির বড়রা এবং এনসেস্টার স্পিরিটরা, তারা আপনাকে এমন ভাবে মানে এমন বিহেভ করেছে যেন আপনি মানে অ্যাবান্ডেন্ড, মানে আপনাকে ছেড়ে দিয়েছে তারা। তাদেরকে, আপনাকে তারা, ওরা যেন সহ্যই করতে পারে না। তারা যেন আপনাকে নিজের ছেলে মেয়ে হিসেবে দেখেই না। খুব দুচক্ষের বিষ আপনি তাদের জন্য। অভিশাপ দেওয়া, সবসময় কার্স করা, এরকম টাইপের এনার্জি তারা আপনাকে সেন্ড করেছে। কিন্তু এবারে না, উনি আপনাকে মানে কিং বা কুইনের মতো করে ট্রিট করবে, রাজকুমারী বা রাজার কুমারের মতো করে ট্রিট করবে। মানে তারা আপনাকে সম্মান দেবে, সম্মান দেবে গুরুজনেরা। যদি আপনার এনসেস্টরদের মধ্যে কেউ ফিজিক্যালি প্রেজেন্ট নেই, স্পিরিচুয়ালি তারা এই এনার্জিটা আপনাকে সেন্ড করবে। আর যদি ফিজিক্যালি প্রেজেন্ট আছে কয়েকজন, তাহলে তারা দেখবেন আপনাকে এখন কিং বা কুইনের মতো করে ট্রিট করছে, মানে রাজার কুমার বা রাজকুমারীর মতো করে ট্রিট করছে, ভালোবাসছে। আপনার বায়নাগুলোকে তারা মেটাচ্ছে। ওকে, দ্য সান। আর আপনার এনসেস্টররা না আপনাকে একটা গিফট দিতে চায়, সেটা হচ্ছে ছেলে। এক্স্যাক্টলি তাই। এখানে অনেকে হয়তো ভাববেন যে আমি ছেলের কথাই হঠাৎ করে কেন বললাম, মেয়ে নয় কেন? বাট না, আপনার এনসেস্টররা না চান যে আপনার, যদি আপনি একজন মহিলা হয়ে থাকেন বা আপনি একজন পুরুষ হয়ে থাকেন, উভয়ের ক্ষেত্রেই বলছি, আপনার এনসেস্টররা চান যে আপনার কাছে এমন একটা বংশের প্রদীপ আসুক, যে না, এই যে আপনার যে এত সুন্দর ভাইব্রেশনটা, সেটা যেন ক্যারি করে বংশ পরম্পরায়, সেটা যেন চলে। দেখবেন আমাদের গুরুজনেরা এরকম চিন্তা ভাবনা রাখে যে আমাদের বংশ পরম্পরায় এটা চলতে থাকুক। তো ইয়েস, তারা চায় যে এই বংশটা যাতে বৃদ্ধি হয় আপনার থ্রু। দ্য হারমিট। ওকে, নাইট অফ সোর্ডস। ওকে, আমি একবার হারমিটটাকে, 3 অফ কাপস। ওকে, হারমিটটাকে একবার ক্লারিফাই করবো। ফাইভ অফ সোর্ডস। আপনার এনসেস্টররা আপনাকে দিচ্ছে হচ্ছে একটা তলোয়ার, গিফট করছে। মানে হচ্ছে ক্লিয়ারিটি, মানে হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি, যে বুদ্ধির মাধ্যমে না আপনি আপনার কম্পিটিটরসদেরকে হারাতে পারবেন।
যারা আপনার সাথে কম্পিট করবে আপনার ফিল্ডে, তাদেরকে আপনি হারাতে পারবেন, তাদেরকে আপনি হারিয়ে নিজের জায়গাটাকে অ্যাচিভ করতে পারবেন। ওকে, নাইট অফ ভ্যান্স। আর একটা কার্ড নিতে আমার কি জানি মন করছে। তারা আপনার জীবন যুদ্ধ আর লড়াইয়ে আপনার পাশে থাকবে। এস অফ সোর্ডস। দ্য চ্যারিয়ট। এরপর থেকে না যে কোনো ফিল্ডে আপনি কোনোদিনও হারবেন না। আগে হয়তো আপনার পারফরমেন্স সব জায়গায় উইক হয়ে যেত, সব জায়গায় আপনি হেরে চলে আসতেন, আপনি ভালো কিছু করলেও কেউ সেটাকে বুঝতে পারতো না বা সেটাকে সঠিকভাবে অ্যাপ্রিসিয়েট করতো না। তো এবারে সব জায়গায় সব কাজে আপনি অ্যাপ্রিসিয়েশন পাবেন, কারণ এনসিস্টারদের ব্লেসিংস রয়েছে আপনাদের সাথে। আর আমি শুরু থেকেই বলছি, উইদাউট রুট চাকরা হিলিং আমরা কোনোদিনও লাইফে এগোতে পারবো না। আমাদের ব্লাড লাইনকে হিল করতেই হবে। ওকে, সো যারা ব্লাড লাইন হিলিং এ খুব কনসেন্ট্রেট করেছেন, ডেফিনেটলি তারা এই রিওয়ার্ডটা ডিজার্ভ করেন এবং এটা আপনি পাবেন। লেটস সি, যেহেতু নিউ মুন, কিছু এক্সট্রা মেসেজেস ফর গাইডেন্স ফর গ্রুপ 3 ফর দিস নিউ মুন। Work through your fears. Okay. Confidence is your key to success. Your commitment is being tested. দেখুন, আপনাকে এখানে বলা হচ্ছে যে এখনো পর্যন্ত যদি আপনার ভেতরে কোনো ভয় আছে যে আমি যেটা করতে চাইছি বা আমি যেটা করব লোকেরা কি বলবে, তো এই ফেয়ারসটার উপর আপনি কাজ করুন, এই ফেয়ারটাকে শেষ করুন। এক কাজ করতে পারেন, এই যে অমাবস্যা আসছে সেদিনকে মেডিটেশনে বসে না, এখনো যদি আপনার ভেতরে ফেয়ারটা আছে যে হেরে যাব, আমি পারবো না, হয়তো নতুন কিছু শুরু করতে গেলেও ভয় লাগছে, তো সেই ফেয়ারটাকে না আপনি আগুনের মধ্যে ভস্ম করে দিন, রিলিজ করে দিন। ওকে, এতে কি হবে, আপনার মধ্যে কনফিডেন্স আসবে, আর কনফিডেন্স আসলে আপনি যেটা ইচ্ছে সেটাই করতে পারবেন, কোনো বাধা নেই এখানে। ইমোশনস আর রানিং হাই, এটা পজিটিভ ইমোশনস। এতদিন আপনি নেগেটিভ ইমোশনস ফেস করেছেন, এবার আপনি পজিটিভ ইমোশনস ফেস করবেন, যে ইমোশনসও একটা মানুষকে অনেক দূরে নিয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো